হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে যাচ্ছি জগন্নাথ মন্দির। কালকে গেছিলাম সন্ধ্যেবেলায় জগন্নাথ মন্দিরেতে, দেখিয়ে এলাম রাত্রের জগন্নাথ মন্দিরটা কীরকম লাগে। তো এখন যাচ্ছি সকালবেলায় মাকে নিয়ে, মা বাবাকে নিয়ে, আর আর কে কে যাচ্ছে সাথে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে দেখা হবে। তো কিছু কিছু জায়গায় ক্যামেরা করতে দিচ্ছে না মন্দিরেতে, যতটুকু দেখানো যায় ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো সবাই বলো জয় জগন্নাথ। এখানে আমার মেয়ে রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি, এই যে। আর এদিকে দেখো আমার বোন রেডি হয়ে বসে আছে, টাকা দিকে। তো রেডি হয়ে বসে আছে। তো চলো, আর ওদিকে মা আর বাবা রেডি হয়ে নিয়েছে। তো চলো সবার সাথে দেখা হবে মন্দিরে। তো চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি। আমরা টোটো করে নিয়েছিলাম একটা, আর আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দির খুবই কিন্তু কাছে। তো সেই জন্য টোটো করে নিয়েছিলাম, আর এক একটা গেট দেখো পার হচ্ছে, এত ভালো লাগছে দেখতে। তো রাত্রেবেলায় মা আসতে পারিনি, মায়ের শরীরটা ভালো ছিল না বলে। তো সকালবেলায় এসেছে মা দর্শন করতে। তো এত দূর এসেছে, জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছে, সেটা না দেখলে তো ভালো লাগে না। এই জন্য মায়ের খুব ইচ্ছা আর কি। মায়ের শরীরটা ভালোও ছিল না, কিন্তু তবুও আর কি মা এসেছে। কেন কি বলছে, এত দূরে এসেছি আর যার জন্য এসেছি সেই প্রভুকেই দেখতে পাবো না, সেই জগন্নাথের টানে শরীরের শক্তি নিয়ে সর্বশক্তি নিয়ে তো বেরিয়েছে আমাদের সাথে। তো আর এখানে কি বলো তো, ভজন কীর্তন এই সমস্ত গানগুলো বাজছে, যার জন্য আমি কিন্তু তোমাদেরকে সেগুলো শোনাতে পারলাম না, ওই জন্য আলাদা করে ভয়েস আমাকে দিতে হয়েছে। আর সকালে জগন্নাথ মন্দির সত্যি অপূর্ব, অপূর্ব লাগলো। এত সুন্দর সাজিয়েছে ফুলের টব দিয়ে, ফুল গাছ দিয়ে। আর রাতের জগন্নাথ মন্দিরের সৌন্দর্য সে এক আলাদা সৌন্দর্য। সেটা হচ্ছে লাইটের সৌন্দর্য, এত সুন্দর লাগছে লাইটের জগন্নাথ মন্দিরটা দেখে, মনে হচ্ছে না সোনার মন্দির, স্বর্ণ মন্দিরে এসেছি দেখে মনে হচ্ছিল। আর সকালের সৌন্দর্য সত্যিই আলাদা। আর ভীষণ রোদও হয়ে গেছিলো, কেন কি একদম ফাঁকা জায়গা, তো কোথাও ছাওয়া নেই বসার মতো, সত্যি কোথাও ছাওয়ার জায়গা নেই যে বসবো, একমাত্র ভেতরে জগন্নাথ মন্দিরের ভেতরেই একটু বসার জায়গা আছে। তো কেমন লাগছে ভিডিওটা একটু তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর আমার বহুদিনের ইচ্ছা ছিল, হয়তো আমি বোধহয় সবার শেষে এসেছি জগন্নাথ মন্দির দর্শন করতে। সবার হয়তো দীঘার জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেছে, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর কি, যবে থেকে মন্দির তৈরি হয়েছে, যে আমি একবার ঘুরে যাব। তো আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। তো ভীষণ আমার ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, এত বড় মন্দির চত্বর মানে একদিনে দেখে বা একবেলায় দেখে কিন্তু শেষ হবে না। বেশ কিছুটা টাইম নিয়ে কিন্তু এই মন্দিরে আসতে হবে। পুরো মানে চত্বরটা ঘুরতে গেলে পরে অনেকটা টাইম লাগবে, মানে তোমাকে সকালেও একবার আসতে হবে, রাতেও একবার আসতে হবে। সকালে তো সত্যি করে এত বড় মন্দির ঘোরা সম্ভব নয়, আর তার উপর আবার সূর্য মামা একদম রেড়ে করে তেড়ে আসছে মাথার ওপর দিয়ে। তো যাই হোক, জগন্নাথের টানে সবই করা যায়। তো আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর এত বড় এরিয়া জুড়ে মন্দিরটা করেছে, তো সত্যিই মানে সার্থক হলো আমার দীঘায় আসা আজকে। ডালা নিয়ে পুজো দেওয়ার প্রসেস অনেকটা লং ছিল, আর যেহেতু আমাদের সাথে আমার বয়স্ক বাবা মা ছিল, সেই জন্য সেই প্রসেসে আমি যাইনি। আমি ঠাকুরের কাছে এমনি দক্ষিণা দিয়ে পুজো দিয়েছি। ইচ্ছে ছিল অনেক ভিডিও করব, অনেক ছবি তুলব, কিন্তু এত রোদের তেজ, আর মায়ের শরীরটা যেহেতু ভালো ছিল না, সেই জন্য খুব বেশিক্ষণ আমি থাকতে পারিনি। আর একটা জিনিস ভালো লাগলো, যেখানে পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু সব জায়গায় ক্যামেরাটা করতে দিচ্ছে না, মানে ভিতরে ঢুকে যে ক্যামেরাগুলো করতে হয় সেই ক্যামেরাটা করতে দিচ্ছে না। তো বাইরে থেকে যতটুকু দেখানো যায় আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। জগন্নাথের কাছে একটাই প্রার্থনা করব, যে আমি যেন আরও অনেক ভালো ভালো জায়গায় দর্শন করাতে পারি আমার বাবা মাকে সাথে করে নিয়ে। এক বুক আনন্দ, আর মন ভরে জগন্নাথকে দর্শন করে এবার বাড়ি ফেরার আমাদের পালা। যেতে ইচ্ছেই করছে না বাড়ি, মনে হচ্ছে যেন সারা দিন এখানে বসে থাকি। ফেরার পথে কিছু সেলফি তুললাম, কিছু ছোট ছোট ভিডিও করলাম। ইচ্ছে আছে আরও একবার আসবো দীঘাতে জগন্নাথ মন্দির দর্শন করতে। জগন্নাথ মন্দির দর্শন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো বাড়ি। প্রচণ্ড রোদ উঠে গেছে, আর আর হাঁটতে পারছি না, এত রোদ। তো চলো, কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই তো একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে জগন্নাথ মন্দিরটা তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। পুরীর জগন্নাথ মন্দিরে একটা আলাদা মাহাত্ম্য, আর দীঘার জগন্নাথ মন্দিরে একটা আলাদা মাহাত্ম্য, দুটো দুরকম।
তো কিন্তু ভেতরের যিনি বসে আছেন প্রভু জগন্নাথ, তিনি সব জায়গাতেই সমান, পুরীতেও যা দীঘাতেও তাই, এটা আমি মনে করি, আমার বিশ্বাস। তো চলো সবাই বলো জয় জগন্নাথ, আজকের মতো টাটা।